মালিক আফসারের মুখ থেকে আপনারা এখন শুনবেন, উনি ভিডিওটা 2 দিন আগে আপলোড করছে, করার পরে তৈরি করা শাকিব খানকে নিয়ে। তারা কিন্তু পুরো ভিডিওটা আমার কাছে দেখে না, ওনার ননে অনেক আগে এটা নিয়ে নিউজ হইতো। শাকিব খানকে নিয়ে যে কোনো মানুষের ভিডিও বানাক না কেন আমি খুব মনোযোগ সহকারে দেখি, কিন্তু পুরো ভিডিওটা দেখার পর এখন লাস্টে তো ওনার কথাটা শুনে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ভিডিওটা দেখাইতেছে আপনাদেরকে, স্ক্রিনে দেখেন, সমস্যা নয়। আমি সিনেমায় আসতে চাই, আজকে ডিসিশন নিচ্ছি, আজকে আমি ডিসিশন নিচ্ছি, আমি সিনেমায় ব্যাক করব। আপনারা কিভাবে জানেন না, কিভাবে নেবেন, অত প্রশ্ন করবেন, কে ভাই আপনার নায়ক, কে ভাই আপনার নায়িকা, কিচ্ছু কম না। তবে এটুক কই, আমি ভিলেন হিসেবে আইতে পারি। মালিক আফসার কিন্তু সবকিছু বলতো চায়, পরিস্থিতির কারণে অনেক কিছু বলতে পারতেছে না। সে সাকিবের থেকে যখন পুরোপুরি ক্লিয়ার হবে তখন পুরোপুরি ক্লিয়ার বার বলবে। আর উনি যেটা বলছে আমি আবার আসতাম চাই, ওনার মুখ দিয়ে যেটা এটা বাড়িয়েছে, অবশ্যই 100% মালিক আফসারিকে শাকিব খানের ড্যান্স সিনেমাতে দেখতে পেলেন। উনি যেহেতু বলছে উনি সিনেমায় আসবে, তাহলে পুরোপুরি আমরাও ক্লিয়ার। আর উনি অনেক কিছু বলতে চায়, কিন্তু এখন বলতে চাইতেছে না। তার কোয়েল মল্লিকের বিষয়টা হচ্ছে থাকবে না সেটা হচ্ছে নির্ভর করে যখন আমরা মানুষ দর্শকরা যখন এটাতে গ্রহণ করে। পরিচালকরা তা বলতে পারে না যে সাধারণ দর্শকরা কি চাইতে আছে। এই কোয়েল মল্লিকের যে ভিডিওগুলা যখন দর্শকের লাইক আর কমেন্টে ওটা ট্রেন্ডিংয়ে যাওয়ার পর যখন পরিচালকের কাছে যাইবুগা, তখন এরা তখন বিবেচনা করে যে আসলে কোয়েল মল্লিককে নেওয়াটা দরকার। পাবলিক দর্শক যারা আছে তারা চায় কোয়েল মল্লিককে। মালিক আফসারের তো যে কোনো ছবির ভিতরে ধামাকা আছে, এটা কোনো সন্দেহ নেই। তো অতএব আপনারা থাকেন, নতুন কোনো আপডেট নিয়ে আবার আসবো আপনাদের পাশে। আশা করি সবাই অন্য কোনো ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।